হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে একদম কম তেল মশলায় বাটা মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ স্বাদের। আজকের রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরমের দিনে বা যে কোনো সময় কিন্তু এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন অসাধারণ স্বাদের, একদম কম তেল মশলায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি বাটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাছটাতে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াই চাপিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেল দিয়েই মাছটা আমি ভেজে নেব। মাছটা আমি একদম হালকা করে ভেজে নেব, তার জন্য একটুখানি কম তেলই দিলাম, খুব বেশি কিন্তু তেল দিইনি। এই রান্নাটা একদম কম তেল মশলাই হবে। মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে মাছটা আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমি এই চ্যানেলে আগেও বাটা মাছের ঝোলের রেসিপি দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। মাছটা একদম হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, খুব বেশি ডিপ ফ্রাই করছি না। মাছটা ভাজা হয়ে গেলে আমি থালার মধ্যে এখন তুলে রাখছি। আবারও ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও মাছগুলো। এখন আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, থালার মধ্যে তুলে রাখছি। অন্যদিকে কড়াইয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দিলে কিন্তু ঝোলের স্বাদটা একদম অন্যরকম হবে। ফোড়নটা যখন খুব ভালো করে রেডি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আমি এখানে 1 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। আজকে বাটা মাছের ঝোলটা আমি আলু আর পটল দিয়ে করছি। বাড়িতে যদি ঝিঙে থেকে থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন। ঝিঙে বরবটি এগুলো দিয়েও কিন্তু খুব ভালো লাগে, মানে সবজি দিয়েও কিন্তু এই ঝোলটা দুর্দান্ত লাগে। তো আমি এখানে পটল আর আলু দিয়েছি। পটল আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি। এরপরে তেলের মধ্যে দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট একই রকমভাবে নাড়াচাড়া করব। আলু আর পটলটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এটাকে আমি কেটে নিয়েছি 4 ভাগ করে। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একইভাবে নাড়াচাড়া দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো। আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সব কিছু দিয়ে নিই খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতন। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম জল। একটুখানি বেশি জলটা দিলাম, এতে করে আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ঝোলটা কিন্তু বেশ অনেকটা থাকবে। এই বাটা মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাত দিয়ে। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম একটা চাপা ঢাকা, আর এখন ঝোলটা পুরোপুরিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। ফিরে আসছি 15 মিনিট পরে। এখন 15 মিনিট পরে ফিরে চলে এসেছি, আর ঢাকনাটা আমি খুলে নিলাম।
ঝোলটা এখন ফুটে গেছে আর আলু আর পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নিয়েও কিন্তু আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু একদমই পাতলা হয়েছে, একদম কম মশলার ঝোল। এই বাটা মাছের ঝোলটা কিন্তু গরমকালেও খেতে দারুণ লাগবে, যে কোনো সময়ই খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম কম মশলায় বাটা মাছের ঝোল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর গরম গরম ভাতের সঙ্গে এই রকম বাটা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।